সম্পর্কে সামান্য আইডিয়া নিয়ে নিই, জানো অলরেডি ডোমেন কি দেখো, মানে হচ্ছে একটা আর আর হচ্ছে তোমার নন ট্রিভিয়াল রিং, তাই তো। আর হচ্ছে তোমার নাম্বার ওয়ান নন ট্রিভিয়াল উইথ নন ট্রিভিয়াল রিং কে হয় মাত্র থিটা, যেটা শুধুমাত্র রিং মানে কি একটা অ্যাডিশন রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট থাকে, সেটা ছাড়াও আর একটা মেম্বার থাকে দ্যাট, আর উইথ ইটি আর ইউনিট তফাৎ তোমরা, মানে আন্ডার মাল্টিপ্লিকেশন যদি আইডেন্টিটি রিং এর ইউনিট এলিমেন্ট মানে কি এক্সিস্ট করে আন্ডার মাল্টিপ্লিকেশন, তাদের বলা হচ্ছে জাস্ট জানো রিং থিওরি জাস্ট স্টার্ট করছি তোমাদের, একটু রিকল করে নিই। তারপরে সেকেন্ড কি কমিউটেটিভ, কমিউটেটিভ কমিউনিটি প্রপার্টি তোমরা জানো আন্ডার মাল্টিপ্লিকেশন, কিন্তু আন্ডার মাল্টিপ্লিকেশন কমিউনিটি মিনস আন্ডার মাল্টিপ্লিকেশন। নাম্বার 3 হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট ও ফাইসর অফ কোনো ডিভাইসের জন্য থাকবে না। ডিভাইসের জন্য মানেটা কি, ডিভাইসের জন্য মানে তো দেখো, মানেটা দেখো একটু মিনিংটা একটু ডিসকাস করে নিই। ফাইসর অফ মানে কি, ধরো মানে এ একটা এলিমেন্ট নন জিরো, তার সঙ্গে বি একটা এলিমেন্ট মাল্টিপ্লাই, এ একটা নন জিরো এলিমেন্ট, তার সঙ্গে বি একটা এলিমেন্ট মাল্টিপ্লাই করলাম করে থিটা লিখি, তাহলে সেক্ষেত্রে আচ্ছা নন জিরো নিয়ে নিই, এ নট ইকাস টু থিটা আর বিও নট ইকাস টু থিটা, নট ইকাস টু থিটা, এ নট ইকাস টু থিটা ডট নট ইকাস টু থিটা, মানে দুটো নন জিরোকে মাল্টিপ্লাই করেই কিন্তু থিটা পেয়ে যাচ্ছ, তখন বলা হয় রিং এই সরে এ, তখন আমরা বলি আর কন্টেন্ট ফাইসর অফ, ফাইসর অফ মানে নন জিরো মাল্টিপ্লাই করে জিরো আসে রিং এর মধ্যে, বলি আর এগুলো জানো। দিস ইজ ইন্টিগ্রাল ডোমেন, রাইট। আর একটা রেজাল্ট ছোট্ট বলে নিই, ছোটবেলায় করেছো, ছোটবেলায় মিনস তোমাদের রিং থিওরি ছিল আমাদের থার্ড সেমিস্টার, ক্যান্সেলেশন ল, ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে ক্যান্সেলেশন ল হয়, একটা রাইট ক্যান্সেলেশন একটা লেফট ক্যান্সেলেশন, ইন্টিগ্রাল ডোমেন যেটা হয় তার মধ্যে বোথ ক্যান্সেলেশন বোঝা গেছে। ডোমেন ফিল্ড, ফিল্ডের ডেফিনেশন কি, ফিল্ড কি, ফিল্ড ছিল দেখো, ফিল্ড মিনস, ফিল্ডের ডেফিনেশন যদি আমি ভাবি, আর এ রিং উইথ, এটা রিং হতে হবে উইথ ইউনিট থাকতে হবে, নাম্বার 2 আটটাকে কমিউটেটিভ হতে হবে, নাম্বার 3 যে কোনো নন জিরো এলিমেন্ট যদি রিং থেকে চুজ করো, যে কোনো নন জিরো এলিমেন্ট যদি হয়ে যায় আইস ইট, দ্য ডেফিনেশন অফ ফিল্ড, বুঝা গেছে, দ্য ডেফিনেশন রিং উইথ ইউনিটি মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আন্ডার মাল্টিপ্লিকেশন কমিউনিটি হতে হবে, আর আন্ডার মাল্টিপ্লিকেশন আই মিন আন্ডার মাল্টিপ্লিকেশন এদের ইনভার্স ডেফিনেশন। এবারে যাচ্ছে আইডিয়াল, জাস্ট আমি একটু করে রিকল, আইডিয়াল, 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 আইডিয়ালের ডেফিনেশন, আইডিয়ালের ডেফিনেশন ছিল এরকম দেখবে, আইডিয়াল দু রকমের হয় বেসিক্যালি, তাকে বলে লেফট আইডিয়াল, একটা বলে রাইট আইডিয়াল। কি ছিল, ধরো আর একখানা আমার রিং, আর এস একটা নন এমটি সাবসেট অফ আর,
সাম নন এমটি সাবসেট অফ আর, রাইট? এবারে এসটাকে তখন আইডিয়াল বলবো, এসটাকে আমরা আইডিয়াল বলবো কি না কন্ডিশন ফুল কন্ডিশন ফর অল এ বি বিলংস টু এস, এ মাইনাস বি এস। সেকেন্ড কন্ডিশন for all a belongs to s, for all r belongs to r, a dot r টা এসে থাকতে হবে, r dot a টাও এসে। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে এস যে নন এমটি সাবসেট, আমরা কি বলবো আইডিয়াল, ঠিক আছে? বাট এখানে লেফট টাইটেল রাইটেলের গল্পটা কি জানো হালকা করে? ধরো এই কন্ডিশনটা আমার হোল্ড করছে, কন্ডিশনটা আমার হোল্ড, তার সাথে জাস্ট এই কন্ডিশনটা হোল্ড করছে। এখানে একটু খেয়াল করে দেখো আর এর এলিমেন্টটা ডান দিকে, অর্থাৎ জাস্ট এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে, অর্থাৎ আর এর এলিমেন্ট এই সাইড, ঠিক আছে? আবার যদি তোমার এই কন্ডিশনটা হোল্ড করছে আর এই কন্ডিশনটা হোল্ড করছে, রেড কালার দিয়ে মানে এই রেড কালারের দুটো কন্ডিশন যদি হোল্ড করে, আর এর এলিমেন্টটা যেহেতু লেফট সাইডে আছে, তখন একটা আইডিয়াল, লেফট এবং রাইট দুটোই বেসিক আইডিয়াল, লেফট রাইট দুটোই হলে তখন ডেফিনেশন এটুকু লাগবে। নেক্সট হচ্ছে খুব খুব ইন্টারেস্টিং একখানা রেজাল্ট, একটা রিং আর রিং উইথ কি এলিমেন্টটাকে আর এর ইউনিট আছে আর কি। এস কি করছি, এস ইজ অ্যান আইডিয়াল অফ আর, হ্যাঁ আইডিয়াল। এইবার দেখো এই আইটা যদি অসত্য তাই কাণ্ড ঘটে, কি সেই সাংঘাতিক গণ্ড, এই আইডিয়ালটা এক্স্যাক্টলি, বুঝতে একটা আইডিয়াল, তার মধ্যে যদি ভুলবশত রিং এর ইউনিটি এলিমেন্ট, বারবার বলছি এলিমেন্ট, যদি ইউনিটি এলিমেন্টটা ঢুকে যায় আইডিয়ালের মধ্যে, সেই আইডিয়ালকে রিং এর সঙ্গে এস আইডিয়াল আর আর একদম, তাই নয়, তাই নয়, আরো একটা ইনফরমেশন, ইনফরমেশন হচ্ছে এরকম, দেখো যদি কোনো আইডিয়াল রিং এর কোনো ইউনিট এলিমেন্টকেও কন্টেন করে ফেলে, এস এটা আইডিয়াল অফ আর, এটা যদি রিং এর ইউনিট এলিমেন্টকেও কন্টেন করে, এ বিলংস টু এস, মানে এটা হচ্ছে ইউনিট এলিমেন্ট অফ আর, এর ইউনিট এলিমেন্টকে যদি আইডিয়াল ভুল করে কন্টেন করে ফেলে, তাও কিন্তু একই রকম ভাবে দেখতে এইটুকু খুব এক লাইনের, বাট অ্যাপ্লিকেশন খুব কাজে লাগবে, ঠিক আছে? আইডিয়ালের মধ্যে এলিমেন্ট বা ইউনিট কামাও যদি ঢুকে যায় আইডিয়ালের মধ্যে, নেক্সট হচ্ছে প্রাইম আইডিয়াল, প্রাইম আইডিয়াল, এই প্রাইম আইডিয়াল, প্রাইম আইডিয়াল আর একটা রিং কি আইডিয়াল, অবভিয়াসলি একটা আইডিয়ালকেই প্রাইম বলবো। প্রাইম আইডিয়াল মানে কি, প্রথমত আইডিয়াল হতেই হবে, তারপরে সেটাকে প্রাইম আইডিয়াল, একটা আইডিয়াল এটাকে আমরা প্রাইম আইডিয়াল বলবো। কখন প্রাইম আইডিয়াল বলবো, দেখো যদি কিনা আমরা এ আর বি, এ আর বি কি বিলংস টু এ ডট বি বিলংস টু
হয় এটা ইমপ্লাই করে আইদার এ বিলংস টু পি অর বি বিলংস টু, মানে এই প্রোডাক্টটা সরল, এই প্রোডাক্ট এলিমেন্টটা পিতে থাকলে হয় এটা পিতে থাকবে নয়, এই কন্ডিশন যদি করে তখন থাকে টাইম আইডিয়াল। ঠিক আছে, টাইম আইডিয়াল। তারপরে আছে ম্যাক্সিমাল আইডিয়াল। ম্যাক্সিমাল আইডিয়াল, সেই ম্যাক্সিমাল আইডিয়াল, ম্যাক্সিমাল ম্যাক্সিমাম আলাদা ল্যাঙ্গুয়েজ, ম্যাক্সিমাম মানে আমার এখানে ম্যাক্সিমাল, ম্যাক্সিমাম একটাই, বাট ম্যাক্সিমাল অনেক হতে, ঠিক আছে। ম্যাক্সিমাল আইডিয়াল কি জিনিস, ধরো আমার এই ইউ আইডিয়ালটাকে একটা আইডিয়াল, আইডিয়াল আইডিয়াল অফ আর, আটটা আমার রিং, আটটা আমার, এবার আমি কি করছি, ইফ দেয়ার এক্সিস্ট ভি, একটা আইডিয়াল, আইডিয়াল অফ আর, exist V ideal of R such that two subset of V subset of R, অর্থাৎ আইডিয়াল আর আর আইডিয়াল এর মাঝামাঝি একখানা দেখো আইডিয়াল, আমি যদি এটা ইমপ্লাই করে আইদার এই ভিটা যেটা আছে না সেটা হয় ইউর সাথে সমান হবে অর আর এর সাথে, মানে কি দেখো এটা আমার আর, এটা আমার ইউ, বুঝতে পারছো, ভি পুরোটা, ভিটা পুরোটা কালারিং করছে, এটা আমার ভি। এইবার বলছে ইউটাকে আমি ম্যাক্সিমাল আইডিয়াল বলবো, এই যে ইউটাকে ম্যাক্সিমাল আইডিয়াল আমি বলবো, কখন বলবো, যদি কিনা ইউ আর আর এর মাঝখানে আর কোনো আইডিয়াল, ইউ আর আর এর মাঝখানে আইডিয়াল না থাকে তার মানে ইউ ডেফিনেশন, যদি ভুলবশত আমি ধরেই নিই ইউ আর আর এর মাঝখানে কোনো আইডিয়াল বিলং করে, পরবর্তী দেখলাম হয় ভিটা ইউতে কনভার্ট হয়ে যাবে, তাহলে আর এ কনভার্ট, তার মানে সোজা কথায় আর আর ইউ মাঝখানে থাকলো না, তাই যদি হয় তাহলে এই আইডিয়ালটাকে বলা হবে, আইডিয়ালটাকে বলা হবে ম্যাক্সিমাম। আরেকটা কথা, অবভিয়াসলি আর আর নয়, ঠিক আছে, ইউ আর নয় কিন্তু এটা, অর্থাৎ এটা হচ্ছে মানে ম্যাক্সিমাল আইডিয়াল ডেফিনেশন হচ্ছে প্রপার, প্রপার আইডিয়াল, রাইট, মানে রিং তো নিজেই নিজের আইডিয়াল হয়, একটা রিং নিজেই নিজের আইডিয়াল হয়, ওইটাকে বলা হয় ইমপ্রপার আইডিয়াল, বুঝা গেছে। সুতরাং ম্যাক্সিমাল আইডিয়াল যার ডেফিনেশন অবভিয়াসলি আর নয়, আর ছাড়া অন্য কোনো, প্রপার আইডিয়ালকে ম্যাক্সিমাল আইডিয়াল, বোঝা গেছে ম্যাক্সিমাল আইডিয়াল সম্পর্কে। এইটাকে আরো কিভাবে ভাবতে পারি, ধরো আমি ধরে নিলাম ইউ প্রপার সাবসেট অফ ভি সাবসেট অফ আর, বুঝতে পারছো, এটা ধরার অর্থ হচ্ছে ভিটা ইউর সাথে হয়, এইটা ধরে নিয়ে আমি যদি ই ইজিকাস টু আর দেখিয়ে দিতে পারি তাহলেও তাহলেও ইউটা ম্যাক্সিমাল, কারণ ভিটা ইউর সাথে সমান নয় তো কি হয়েছে, তাহলে আর এর সাথে সমান। আবার আমি যদি এইটা ধরে নিই, আমি যদি এইটা ধরে নিই দিয়ে দেখাই আর ভিটা সমান, তাতেও কিন্তু ইউটা ম্যাক্সিমাল। তো এই ম্যাক্সিমাল আইডিয়াল দেখানোর এটা একটা পয়েন্ট, তার পয়েন্ট, আদার পয়েন্ট ঠিক গেল। তো ম্যাক্সিমাল আইডিয়াল দেখাতে গেলে আমি এই ইনফরমেশন কাজে লাগাতেই পারি, ঠিক আছে। আমার আপাতত এইটুকুই, আমি জাস্ট ইয়াস যে রিং থিওরি সেটাতে আর করলাম, এবার আমি স্টার্ট করছি রেগুলার রিং দিয়ে।
আর এখন রেগুলার রিং এর আগে আমাকে জানতে হবে একটা রিংকে রেগুলার কখন বলা হয়, তাই তো? তো সেই রেগুলার রিংটা জানার আগে আমি প্রথম যেটা জানবো রেগুলার এলিমেন্ট। কাকে রেগুলার এলিমেন্ট বলা হবে? ডেফিনেশনটা লিখি আমি আগে। let a belongs to r, r কিন্তু একটা রিং, জাস্ট একটা রিং। a is said to be a regular element. There exists x belongs to r such that a is equals to a একটা এলিমেন্ট তাকে রেগুলার বলবো যদি কিনা রিং এর মধ্যে আরেকখানা পাই এক্স এলিমেন্ট পেলেই। এক্স কেমন দেখতে, হ্যাঁ কি খায় কি মাখে এইসব জানার দরকার নেই, এলিমেন্ট এর এক্সিস্ট এক্স একটা এলিমেন্ট যদি আমি খুঁজে পাই যাকে কিনা এই কন্ডিশনের আন্ডারে লিখতে পাচ্ছি, তাহলে ওই এ এলিমেন্ট আর এলিমেন্ট। এবার একটা রিং এর সমস্ত এলিমেন্টই যদি রেগুলার এলিমেন্ট হয়ে যায় তখন সেই রিংটা। তো নেক্সট ডেফিনেশন দেখ, for all a belongs to r, a is a regular element, is a regular element of r, then r is called a regular এখন দেখো একটা রিং এর মধ্যে কেউ থাকুক আর না থাকুক আমরা একটা এলিমেন্ট এ বলতো রিং এর যে জিরো এলিমেন্টটা অ্যাডিটিভ আইডেন্টিটি থিটা জিরো ডাজন্ট ম্যাটার তুমি যেটা দিয়ে ডিনোট করবে। তো তাহলে দেখো আমি কি করছি যে জিরো কিন্তু রিং এর একটা মেম্বার, থিটা দিয়ে লিখি নর্মাল দেখতে ভালো, এর যে অ্যাডিটিভ আইডেন্টিটি যেটা দিস ইজ জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট অফ মিন্স অ্যাডিটিভ আইডেন্টিটি। আর আরটা হচ্ছে আমার রিং, তো রিং এর যদি থিটা এলিমেন্টটা এটা অলওয়েজ রিং এর থিটা এলিমেন্টটা অলওয়েজ হাউ হাউ দেখো আমি থিটাটাকে লিখতে পারি থিটা ডট থিটা আমার এইটা এ এ এ তাহলে এ ইজ ইকালস টু এ এক্স। এখন আমাকে তো কেউ বলে দেয়নি এই এক্স এলিমেন্টটা এর থেকে আলাদা হবে, আমার একটা এলিমেন্ট পেতে হবে যার জন্য এই কন্ডিশনটা ফুলফিল, আমাকে কোথাও বলা আছে এক্সটা এর থেকে আলাদা হবে? আমার এটা লিখতে অসুবিধা। তো এটা এলিমেন্ট in every ring there always exists a therefore theta is a regular element r. Next example, দেখো আমি যদি একটা রিং নিই, রিং উইথ কনসিডার করে নিই, let r be a ring with let a not equals to theta belongs to r the unit আমি কি নিলাম বলতো
ইউনিট এলিমেন্ট নিলাম, একটা ইউনিট এলিমেন্ট, রিং এর ইউনিট এলিমেন্টও কিন্তু এলিমেন্ট। দেখো তাহলে আমার দরকার নেই, অলরেডি দেওয়া আছে। এটাকে লিখতে পারি এ ইন্টু ওয়ান, ওয়ান মিনস আমার এটা ওয়ান এর ইউনিট, এটাকে ভেবো না যে রিয়েল নাম্বারের ওয়ান, জাস্ট নোটিস ওয়ানটা রিয়েল নাম্বারের ওয়ান নয়, কিন্তু আমরা রিং থিওরিতে আছি, আরবিট্রারি স্পেসে রয়েছি, দিস ইজ জাস্ট নোটেশন ওয়ান, নো প্রবলেম, ওটাকে আই দিয়েও ডিনোট, ঠিক আছে। এবার এই ওয়ানটাকে আমি কি লিখতে পারি, আমি ওয়ানটাকে লিখতে পারি এ ইনভার্স এ, ওয়ানটাকে তো এটা লিখতে পারি, দেখো ইউনিট এলিমেন্ট মানে তো ওর সঙ্গে ওর ইনভার্স মাল্টিপ্লাই মানে ওর ইনভার্স এক্সিস্ট করছে সোজা, এটা তো লুকিং লাইক দিস, তাই না। দেখো এইটা আমার কেমন দেখতে হচ্ছে, দেখো দিস ইজ এ, আমার এই জিনিসটা কার রোল প্লে করছে, এক্স এর রোল প্লে, তো এ ইজ ইকালস টু এ পাচ্ছি, তার জন্য পাচ্ছি এ ইজ ইকালস টু এ এক্স, দ্যাট মিন্স size is regular element R, একটা রিং এর মধ্যে যে ইউনিট এলিমেন্ট গুলো একটু ফিল্ডের দিকে ফোকাস, let f a রাইট। এবার আমরা জানি কি মানে রিং, রিং এর উপরে আরো কিছু কন্ডিশন, তাই তো, তার মানে ওর মধ্যে থিটা এলিমেন্টটা আছে, ওর মধ্যে থিটা এলিমেন্টটা আছে, অ্যাডিটিভ আইডেন্টিটি। এইবারে বলি এ নট ইকুয়ালস টু থিটা একটা এলিমেন্ট এফ থেকে, তাহলে এ এলিমেন্টটা অ্যাকচুয়ালি কেমন, ফিল্ড মানে সমস্ত নন জিরো এলিমেন্ট ইউনিট, সমস্ত নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন এক্সিস্ট করে, তো এটা ইমপ্লাই করছে ইজ, আর ইউনিট এলিমেন্ট হয়ে গেলে এটা কিন্তু রেগুলার এলিমেন্ট, দিস ইমপ্লাইজ ইজ, তাহলে ফিল্ডের সমস্ত নন জিরো রেগুলার, আর এলিমেন্ট সে নিজেই, সমস্ত এলিমেন্টই কি হয়ে গেল, এর মানে ফিল্ডটাই হয়ে গেল রেগুলার রিং, বোঝা গেছে। therefore f is a regular means এলিমেন্ট, আর বাকি নন জিরো গুলো সব তারাও রেগুলার, ফিল্ড অলওয়েজ। এবার আমরা একটু ইন্টিগ্রাল ডোমেনের দিকে ফোকাস, let R can A is regular in R and only either or and মানে যেটা ইন্টিগ্রাল ডোমেন, এই ইন্টিগ্রাল ডোমেনে অ্যাকচুয়ালি রেগুলার এলিমেন্ট কারা একেবারে তুমি বের করে নিতে পারবে, ঠিক আছে। আর ইফ এন্ড অনলি রেজাল্ট, তো এই রেগুলার হলে তার চেহারাটা ক্যারেক্টারটা কেমন হবে সেটা বলে দিচ্ছে, আর ওর ক্যারেক্টার এরকম হলে ওটা রেগুলার হবে। তো ইন্টিগ্রাল ডোমেনে এক্স্যাক্টলি রেগুলার এলিমেন্ট কারা কারা
তাদেরকে ফাইন্ড আউট করার টেকনিক। দেখো তাহলে আমি একটা রেগুলার এলিমেন্ট নিয়ে নিচ্ছি। রেগুলার এলিমেন্ট নিয়ে নাও। লেট লেট এ বি তার ডেফিনেশন অ্যাপ্লাই করো। ডেফিনেশন কি বলছে? there exists x belongs to R such that a is equals to ax সাইজ থেকে যদি এদিকে কনভার্ট করি, এদিকে কনভার্ট করি মিনস আমি বলছি ওরকম করে, তা লিখি আমি a মাইনাস এ এক্স এ দ্যাট ইজ, আমি এটাকে এদিকে কনভার্ট করে নিই। এখানে জাস্ট রিয়েল নাম্বার নিয়ে খেলা করছি না, আমি অ্যাকচুয়ালি কি করলাম এটা তোমরা জানো, তবুও আমার বলতে ইচ্ছে হচ্ছে বলে দিয়ে হালকা করে। অ্যাকচুয়ালি কি করলাম, এই যে এলিমেন্টটা আছে তার অ্যাডিটিভ ইনভার্স দিয়ে বোথ সাইডে কি করছি, অ্যাড করছি, তাই না? এটা এটা কেটে গিয়ে থিটা হচ্ছে আর এদিকে এটা হয়ে, ঠিক আছে? তো বেসিক্যালি জাস্ট এই জিনিসগুলো আমি জাস্ট বললাম যে ঘটনাটা ইভেন্টটা এরকম, বাট তুমি ভাববে এমনি তুমি নর্মাল ভাবে জাস্ট এটাকে এদিকে আনলাম। এইবারে দেখো আমি ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে দিচ্ছি। ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে দেখো, এইবারে দেখো তাহলে এই দুটো এলিমেন্ট এইটা একটা এলিমেন্ট, এটা আরেকটা এলিমেন্ট, এলিমেন্টকে মাল্টিপ্লাই তুমি মাইন্ড ইট হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেনে কোনো ডিভাইস অফ জিরো থাকে না, মানে দুটো নন জিরোকে গুণ করে কখনোই জিরো হবে না, মানে এটা জিরো, এদের মধ্যে অন্তত একটা নন জিরোকে গুণ, কারণ ইন্টিগ্রাল ডোমেন কন্টেন্স নো ডিভাইস অফ জিরো, তার মানে এদের মধ্যে হয় এটা থিটা, দিস ইমপ্লাইজ আইদার is equals to theta or 1 minus x means R contains no divisor of implies either a is equals to theta or x a is equals to sorry 1। এটা কি মিন করছে বলো তো, এই জিনিসটা কি মিন করছে, এর সঙ্গে রিং এর একটা এলিমেন্ট মাল্টিপ্লাই করে ইউ কি চলে এসছে, তার মানে এ এলিমেন্ট অ্যাকচুয়ালি এক্স, তার মানে ইউনিট এলিমেন্ট কমিউনিটিভ ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে। তো ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে এক্স ওয়ান হলে এক্স এটাও ওয়ান হবে, ইউনিটি এলিমেন্টের আবার সরি ইনভার্সের ডেফিনেশন কি, এ ডট বি ডট এ তবেই ওটা হতে হয়, কমিউনিটি প্রপার্টি অলরেডি আছে, সুতরাং এটা শো করছে আইদার is equals to theta or a is an এটা ইফ অ্যান্ড অন লিভ ছিল না, ইফ অ্যান্ড অন লিভ, তাহলে যদি তোমার এলিমেন্টটা রেগুলার হয় তাহলে সেখানে রিভার্সলি দেখো, রিভার্স হইতে আমি উল্টো কনভার্সলি let a is equals to theta or a is unit r, আমরা অলরেডি দেখে ফেলেছি থিটা হলেও সেটাও রেগুলার এলিমেন্ট, এলিমেন্ট সেটাও রেগুলার এলিমেন্ট, ওই যে প্রথমে একদম এক্সাম্পলে দেখাতে বলে এদিক থেকে দেখে প্রুফ করি, তা হোক ইউনিট এলিমেন্ট হোক, অলরেডি ডান। দিস ইমপ্লাইজ is regular element are already
ইন্টিগ্রাল ডোমেনে রেগুলার এলিমেন্ট কারা হলো হয় সেটা হবে এলিমেন্ট আগে হবে, ঠিক আছে। এবার দেখা যাক অ্যাজ ফর এক্সাম্পল Z5 তোমরা জানো কনগ্রুয়েন্স ক্লাসগুলোকে নিয়ে যেটা রিং করে। Z5 এর মধ্যে কে কে থাকে, ক্লাস 1 ক্লাস ক্লাস ক্লাস। এখন এই যে জেডএন যে রিংগুলো জেডএন যেটা ক্লাসগুলোকে ক্লাস, যাই হোক এর মধ্যে ইউনিট এলিমেন্ট কারা হয়, জেডএন এর মধ্যে কারা ইউনিট, কি ফর্মুলা, A belongs to Z5 is unit and only if GCD of A, 5 is, মানে যাদের সঙ্গে গোসাগুটা 1 হবে তারা কিনা ওই রিং এর মধ্যে, তারা কারা 1 ক্লাসের 5 এর সঙ্গে 1 এর সঙ্গে 5 এর জিসিডি 1 ক্লাস ক্লাস, মানে এইটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আর অল দা অফ, আমরা জানি Z5 একটা ইন্টিগ্রাল ডোমেন, বললাম Z5 ডোমেন পারলে জানি তো, এই যে এনটা প্রাইম জেডএন ইন্টিগ্রাল ডোমেন হয় ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ প্রাইম ডোমেন। ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে একটু আগে দেখলাম ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে ইউনিট এলিমেন্ট কারা হয়, সরি রেগুলার এলিমেন্ট কারা হয়, তারা ইউনিট এলিমেন্টটা হয় তারা হয়, আর জিরোতে এমনিতেই। সুতরাং এইখান থেকে আমি বুঝতে পারছি 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস আর রেগুলার এলিমেন্টস অফ 5 মিন্স Z5 একখানা কি হয়ে গেছে, আর 0 ক্লাস 0 যেটা 0 এলিমেন্ট, এটা দিস 0 এলিমেন্ট অলওয়েজ রেগুলার এলিমেন্ট। সুতরাং পাচ্ছি দেখো যে এলিমেন্টই রেগুলার এলিমেন্ট, therefore Z5 is a রেগুলার 5টা রিং। আমি জিরোকে নিয়ে আলাদা করে বলার প্রয়োজন বোধ, এলিমেন্ট অলওয়েজ রেগুলার, ঠিক। এবার দেখা যাক Z6 এর মধ্যে Z কি বললাম Z6 তারা রেগুলার, মানে কে, তো ক্লাস 1 ক্লাস 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 ওখানে এলিমেন্ট থাকে। এখন এটা কিন্তু ইন্টিগ্রাল ডোমেন নয়, Z6 ইন্টিগ্রাল ডোমেন নয়, আছে 3 হয় 6 ক্লাস মানে বাই দ্য ওয়ে এটাই প্রাইম এলিমেন্ট নট প্রাইম 6, মানে ইফ এন্ড অনলি প্রাইম হলে তবে ইন্টিগ্রাল ডোমেন নয়। বেশ, এবার দেখো Z6 এর মধ্যে কারা আছে সেগুলো, A class belongs to Z6, this is it in Z6 and only if GCD of A, 6 কে আছে মাত্র 1 আর 5, 1 আর 5 এদের গসাগু 6 এর সাথে কেবলমাত্র 1,
হবে না 3 করতে হবে এর সাথে তার মানে 1 ক্লাস 5 ক্লাস 1 ক্লাস 5 ক্লাস আর জানি এটা রিং এর মধ্যে যারা ইউনিট এলিমেন্ট থাকে ডোমেন হলো কি ফিচার আমি দেখি রিং এর মধ্যে ইউনিট এলিমেন্টগুলো তার মানে আমাদের 1 ক্লাস 5 ক্লাস আর রেগুলার এলিমেন্টস অফ আর জিরো তো এটা নিয়ে তো কোনো বক্তব্য নেই অলরেডি হয়ে বসে আছে বাকি এলিমেন্টগুলো সম্পর্কে আইডিয়া ক্লাস ক্লাস দেখো তো 2 ক্লাসটাকে এভাবে লেখা যায় কিনা ক্লাস ডট টু ক্লাস ডট কত হবে তা 4 4 টু দা 8 8 কে 6 দিয়ে ভাগ করো ভাগ শেষ করো 2 ক্লাস 3 ক্লাসটাকেও মনে হয় এভাবে লেখা যাবে দেখো 3 ক্লাস 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 9 আর বা 6 30 আসছে না না ওখানে ক্লাস ক্লাস থাকলো মাঝখানে কাউকে বসাবো যাতে 3 বাবা 1 ক্লাস 1 ক্লাসটা 3 দিয়ে 9 9 ক্লাসকে 6 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ কত 9 কে 6 দিয়ে ভাগ করলে ভাগ শেষ 3 টেকনিকটা কি আমার a ইজিক্যালস টু a x a মাঝখানে একটা এলিমেন্টকে এক্সট্রা করে এলিমেন্টটা এ হলো না হলো ডাজ নট ম্যাটার শুভ্রাংশু কি বলছো বলো শুভ্রাংশু বলো হ্যাঁ ও হ্যাঁ হচ্ছিল হচ্ছিল ঠিক আছে আমি পেয়েও গেছি এমনি হ্যাঁ কেমন হয় এটাই কিছু বলছিলেন ঠিক আছে আমি খেয়াল করি হবে হবে 1 ক্লাসেও হচ্ছে আমার যাই হোক আমার পাওয়া নিয়ে কথা বলা হয়নি কোথাও এটা ইউনিক হবে ওটা এ হবে না এসব কিছু হবে হবে 4 ক্লাস 4 ক্লাস 4 4 4 করো দেখি 4 4 আচ্ছা 16 4 64 6 দিয়ে ভাগ করলে হবে না না হবে 6 দিয়ে ভাগ করলে ভাগ 6 10 60 60 থাকছে দেখো 4 4 16 হচ্ছে 4 4 16 হচ্ছে মানে এই 4 দিয়ে তো হ্যাঁ এটা তো হচ্ছে আর 4 আসতে হবে তো 64 আসছে না 4 4 16 4 64 64কে 6 দিয়ে ভাগ করছে 6 10 60 হ্যাঁ 4ই তো আসে ঠিক ঠিক আছে ঠিক আছে তো দেখো তাহলে যারা বাকি ছিল তাদেরকে আমি বাই ডেফিনেশন রেগুলার এলিমেন্ট তার মানে 2 ক্লাস 3 ক্লাস এরাও রেগুলার হয়ে গেল মানে আলটিমেটলি কি হলো ঠিক আছে দিস ইমপ্লাইজ 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস আর অলসো দা regular elements of জিরো ক্লাস নিয়ে বল জানি আমরা এটাও তাহলে রেগুলার রিং therefore 86 is regular z এর রেগুলার এলিমেন্ট কারা হয় z এর রেগুলার এলিমেন্ট ও অবভিয়াসলি z ইজ অ্যান ইন্টিগ্রাল জানি যেটা একটা ইন্টিগ্রাল ডোমেন
ইন্টিগ্রাল ডোমেনের রেগুলার এলিমেন্ট কারা সেটা আমরা জানি, তো হবে আর ইউনিট এলিমেন্ট যাবে। তাহলে কে কে হয়, জিরো ইন্টিজার জিরো যেটা আছে সেটা হবে, আর ইউনিট এলিমেন্ট কারা আছে উপরে আছে 1 আর কারোর মাল্টিপ্লিকেশন, তো 0 1 -1 আর অনলি দা রেগুলার এলিমেন্টস অফ জেড। আচ্ছা কিউ অ্যাসাইনলাম কি হয়, রেগুলার এলিমেন্ট কারা, কিউ ইজ এ ফিল্ড, তাই না? তো ফিল্ড মানেই তো রেগুলার বলা হয়েছে। Let R be a commutative ring of R is a regular ring and only for all A belongs to R, ideal generated by A, ideal generated by E. এবার এটা মানে কি, আইডিয়াল জেনারেটেড বাই, এটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে যে আইডিয়াল জেনারেট হয়, প্রাইমেটাল বলেছিলাম ফার্স্ট একটা ম্যাক সিঙ্গেল এলিমেন্ট। এখন এটা মানে কি, এটা না খুব বাজে, যে এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকে, ওর মধ্যে যে এলিমেন্টগুলো থাকে চেহারাটা খুবই বাজে। কিন্তু যদি রিংটা কমিউটেটিভ রিং না, কেমন কারা থাকে এখানে, এর মধ্যে এই টাইপের মেম্বার থাকে, এ ডট আর টাইপের থাকে 8টা রিং, একটা করে রিং থেকে মেম্বার নাও আর এর পাশে বসাও, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার, তাও বসিয়ে যে কারেকশন, দিস ইজ অ্যান আইডিয়াল জেনারেট, দিস ইজ অ্যান আইডিয়াল, রাইট? বললাম যদি রিংটা কমিউনিটিভ হয় তাহলে এটাকে তাহলে টাম টাম দিয়ে অনেক রকম অল পসিবল চয়েস চলে আসে, রাইট? এইটুকু তো আপাতত। এবার তাহলে আমি প্রথমে রেগুলার রিং ধরে নিই, বলছি আর নিয়ে আমি কি দেখাবো, let R be আর এবার আমি একটা এলিমেন্ট এখান থেকে চুজ করি, let A belong to R, A আর এর মধ্যে, এখন এ আর এর মধ্যে আছে রিংটা রেগুলার, এলিমেন্টটা রেগুলার এলিমেন্ট, রেগুলার এলিমেন্ট ডেফিনেশন কি, there exists X belongs to R as that A is there exists X belongs to ডেফিনেশন। এবারে দেখো আমি জাস্ট এই যে যে পেয়ারটা দেখতে পাই এক্স, আমি এক্স লিখতে পারি কারণ রিংটা কমিউটেড, দিস ইজ এ এক্স, দিস ইজ
স্কোয়ার এক্স, তাহলে এই যে এ এলিমেন্টটা স্কোয়ার, ঠিক আছে। এইবারে দেখি আমরা দেখাবো কি আমাদের টার্গেট আইডিয়াল জেনারেট বাই এ আর আইডিয়াল 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 ছেড়ে দাও, বেসিক্যালি আইডিয়াল মানে দুটো সেট ইকুয়াল দেখো মানে একে অপরের সাবসেট। সাবসেট দেখো মানে এখান থেকে মেম্বার পাঠাবো, ওখান থেকে যদি আমি এখান থেকে একটা মেম্বার, আমি যদি এখান থেকে একটা দেখো, ধরো আমি ওয়াই বিলং আইডিয়াল, ওয়াইটা দেখতে কেমন, ওয়াইটা দেখ এ ইন একটা কিছু একটা আর টাইপের মেম্বার ফর সাম আর এবার এই এটাকে দেখতে কেমন, এটাকে যদি আমি এখানে বসাই কেমন, আর এক্স আছে আর, মানে আমি এটাকে এরকম দেখতে খানিকটা, এটাকে এরকম দেখতে খানিকটা স্কয়ার ইন্টু আর, আর এইটা কোথায় থাকুক না থাকুক রিং এর বাইরে তো আর যাবে না গো বাবা, এরই মেম্বার, রাইট। তাহলে দেখো এটাকে দেখতে এ স্কোয়ার ইন্টু রিং, এটা থাকে কোথায় আইডিয়াল, আইডিয়াল বাই এ স্কোয়ার মানে তো এ স্কোয়ার ইন্টু একটা রিং এর মেম্বার। তাহলে দেখো আইডিয়াল জেনারেট বাই এ থেকে নিলাম, পাঠালাম কোথায় আইডিয়াল বাই, তাহলে এই যে ইনফরমেশন পাচ্ছি আমি, এই ইনফরমেশন আর এই ইনফরমেশন, এই দুটো ইনফরমেশন মিলে কি পেলাম, therefore আইডিয়াল জেনারেটেড বাই এ সাবসেট অফ আইডিয়াল, এখানে এটা ওয়াই নিলাম তাকে পাঠালাম এখানে, নেক্সট উল্টো দেখাতে হবে, ডান দিকটা বাম দিকের সাবসেট আইডিয়াল জেনারেটেড বাই এ স্কোয়ার সাবসেট এ, নাও নাও ভয় পাচ্ছ কেন, নাও let z belongs to ideal generator, তো এটা এখানে আছে মানে কি, এটা দেখতে কেমন, এর সাথে আর আর ফর সাম ফর r1 ফর সাম r1 আর, এবার খুবই সিম্পল, এটাকে আমি লিখতে পারি এ এ ডট r1, একটা একে ওর সঙ্গে অ্যাসোসিয়েট করে দিলাম, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এখন এই জিনিসটা কোথাকার মেম্বার, আর এর মেম্বার, আর এর বাইরে তো আর কিছু ঘটছে না, তাই ঘটুক রিং এর বাইরে বেরোবে না, আর এর মেম্বার, তাহলে এইটা এর মেম্বার তার সাথে পাশে আর এর মেম্বার, মানে এটা কোথায় থাকবে আইডিয়াল জেনারেটেড বাই এ তে থাকবে না, আইডিয়াল জেনারেটেড বাই এ তে তারাই থাকে, তো আর পাশে আর এর মেম্বার নিলে কোথা থেকে জেডটাকে, জেডটাকে নিলে তো এখান থেকে পাঠালে কোথায়, therefore ideal generated by a square subset of ideal আর 2, so from 1 and 2 কি পাচ্ছ, from 1 and 2 ideal generated by a ideal for all, আর এই যে আরবিট্রারি, আমি জাস্ট একটা আরবিট্রারি আর জাস্ট একটা পার্টিকুলার, they are asking for all, asking all, so done, আমার একটা পার্ট কিন্তু কনভার্স পার্ট, কনভার্সলি
Converse relate for all A belongs to R, ideal generated by A আর ideal generated কি প্রুভ করতে হবে? টু প্রুভ আমাকে প্রুভ করতে হবে আর এ তার রেগুলার রিং মানে ওর যে কোনো এ এ বা এক্স ডাজন্ট ম্যাটার, ব্যাপার নয়, এক্সই ধরি, এক্স এক্সটাই কি দেখাবো আমি? এগুলা দেখিয়ে দেবো তাহলে। এখন দেখো এখানে একটা কথা লেখা আছে, রিংয়ে যারা আছে তাদের জন্য এটা হোল্ড করে। রিংয়ে যেহেতু এক্স আছে তাহলে আমি লিখতে পারি আইডিয়াল জেনারেটেড বাই এক্স আর আইডিয়াল জেনারেটেড বাই এক্স স্কোয়ার এর ইকুয়াল। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়ান এলিমেন্টটা না এই আমার স্টেটমেন্টে বলা আছে, দেখবে কমিউনিটিভ মাল্টিপ্লিক আইডেন্টিটি আছে। আইডিয়াল জেনারেটেড বাই এক্স এর মেম্বার মানে কি? এটা তার সাথে 8 থাকবে, 8টা হচ্ছে 8টা যখন তোমার 1 হয়ে যাবে এই চেহারাটাও তো এখানে বিলং করবে। তো আমি বলতে চাইছি এক্সটা এখানে বিলং, এক্সটা আইডিয়াল জেনারেটেড এই যে দেখো 8টাকে যখন 1 চুজ করবে এক্স ইন্টু 1 তার মানে এক্সটা এখানে বিলং, আর এখানে বিলং করা মানে ও বিলং করছে কারণ দে আর ইকুয়াল, ইকুয়াল দুটো আইডিয়াল। তার মানে বেসিক্যালি আমি যেটা পেলাম এক্সটা কোথায় চলে গেল বলো তো? আইডিয়াল। তার মানে এক্সটাকে কেমন হবে? দিস ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়ালস টু স্কয়ার আর or sum r belongs to r। এবার এটাকে আমি এটা লিখতেই পারি, অ্যাসোসিয়েট করলাম। এইবার এই জায়গাটাতে আমি কমিউটেটিভ প্রপার্টি করে দিচ্ছি এক্স আর দেখো চেহারাটা কেমন, এক্স ইজ ইকুয়ালস টু এক্স আর এক্স or sum r belongs to r, and this is the definition of regular element। x element, this implies this is x কেমন এলিমেন্ট গো? আরবিট্রারি।